হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এই শীতের দিনে কার না ভালো লাগে বলো তো। এই যে আমি চলে এলাম, কি বানাবো বলো তো বন্ধুরা, মুগ পুলি পিঠা। কে খেয়েছো, কে কে খেতে ভালোবাসো বলবে বন্ধুরা কমেন্ট করে। আর এই দেখো, আমি চাল ভিজিয়ে পেটেছি, এই যে নারকেল করে নিয়েছি, আর এই যে সুজিটাকে ভেজে একটু বানিয়ে নেব সেদ্ধ মতন করে। আর এই যে মুগ ডালগুলো ভেজে নিয়ে মিক্সিতে বেটে নেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই যে নারকেলগুলো ছাই মেরে নেব। এই যে গুড়টা চেঁচে দিয়ে দেবো, এটা ভেলি গুড়, ওই জন্য আমি চেঁচে দিচ্ছি। এটা ডেলা গুড় বন্ধুরা, সেই জন্য একটু চেঁচে দিলাম, গলতে তো দেরি হবে বন্ধুরা। তা তোমরা দেখতে থাকো কিভাবে আমি মুগ পুলিটা বানালাম। এই শীতের দিনে বন্ধুরা তোমরাও বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে আর মজাদার একটা পিঠে। আর এই বন্ধুরা, এই পিঠে সবাই করতে বিরক্ত হয়, কিন্তু বন্ধুরা কেন বলো তো, এই পিঠেটা প্রচুর সময় লাগে। কত রকম করে আমি বানালাম দেখুন বন্ধুরা। আর তোমরা আর একটা কাজ করতে পারো বন্ধুরা, সুজিকে আর মুগ ডালকে ভিজিয়ে নিয়ে মিক্সারে ব্যান্ড করে ওটা গুঁড়ির সাথে মাখতে পারো। মুগ ডালটা কিন্তু একটু ভেজে নিতে হবে বন্ধুরা, ভেজে নিয়ে ভিজিয়ে দিতে হবে। ভিজোনাটা বেটে নিয়ে গুঁড়ির সাথে মাখলে ওটাও ভালো হয়। আর আমি যেহেতু গুঁড়িটার আঁতালটা একটু আমি বেটেছিলাম জল মতন, এই দেখো মুগ ডালটা আমার গুঁড়ো মিক্সারে হয়ে গেছে। আমি ওই জন্য ব্যাটারটা কী করেছি, সুজি আর মুগ ডালের সাথে কড়ায় নেড়ে 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 নেড়ে, এই যে আমার ব্যাটারটা দেখো পাতলা আছে, আমি বেটে করেছি বন্ধুরা। তোমরা চাইলে গুঁড়ি কিনে এনেও কলে গুঁড়ানা গুঁড়ি করতে পারো। এই যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে একে জল দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে সেদ্ধ করে নেবো এই একটা আঁতাল তৈরি করার জন্য, ডো তৈরি করার জন্য। সেদ্ধ মতন হয়ে গেলে বন্ধুরা এর উপরে একটু জল জল থাকবে, আমি মুগ ডালগুলো গুঁড়ো না দিয়ে দেব। হেভি টেস্টি হয়েছিল বন্ধুরা। আমি তো আগেই তোমাদের বলছি, যেহেতু এটা আমি খাবার পর করছি, তোমাদের ভয়েসটা দিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর আমার দিদি ভাইয়েরা এইভাবে বানিয়েও রেসিপিটা, আমার দু একটা দিদিভাই বানিয়েওছে, দেখেছি আমি ওদের, জানো তো বন্ধুরা। এবারে দেখো মুগ ডাল গুঁড়োনাগুলো আমি দিয়ে দেবো এর ওপরে, এই যে টেনে গেল সুজিটা, এটা এবার দিয়ে এবার গোলাটাকে দিয়ে আমি আঁতাল বানিয়ে নেবো। দেখতে থাকো তোমরা বন্ধুরা। টেনে যাচ্ছে তো বন্ধুরা, কড়াটা যেহেতু এখন উনানে বসানো আছে, সুজিটা ডেলা হয়ে যাবে, যার জন্য আমি একটু সামান্য জল দিলাম, আবার ঠান্ডা। এত সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা, তোমরা না খেলে জানতে পারবে না। আমিও খেলাম আর তোমাদের ঘরেও পাঠিয়েছি বন্ধুরা, তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে। মুগ পুলি যাকে বলে, এটা মুগের পুলি বন্ধুরা। আর এই শীতকালে আমাদের মা কাকিমা ঠাকুমারা অনেক বানিয়েছে, আমরা খেয়েছি ছোটোবেলায়, কিন্তু আমরা তো আগে করতে পারতাম না। তারপরে মা কাকিমাদের দেখে দেখে, ঠাকুমাদের দেখে দেখে শিখে গেছি। আমার ঠাকুমা এইসব পিঠে বেশি বানাতো, আবার খোলাচে বানাতো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম মুগ ডাল বাটাটা, গুঁড়িটা, যেটা মুগ ডালটাকে গুঁড়ো করেছিলাম। এরপর আমি আঁতালটাকেও দিয়ে দিয়েছি এর সঙ্গে। এই যে নেড়ে 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 এটাকে আমি পুরো একদম টাইট করে ফেলবো। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। আমার এক হাতে ভিডিও, যেহেতু আমার খুব অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড হলেও বসানোর জায়গা নেই, স্ট্যান্ড হলেও ধরে থাকতে হয়, এই জন্য স্ট্যান্ডটাতে লাগিয়েই ফোনটা আমি ধরে আছে। এই যে এক হাতে নাড়ছি তো বন্ধুরা, কড়াটা ধরলে ভালো হয়, সাঁড়াশি করে, এই জন্য উল্টিয়ে যাচ্ছে। এই গরম কড়ায় অল্প আঁচেতে হিট দিয়ে, অল্প তাপ দিয়ে নেড়ে নেড়ে বন্ধুরা এটাকে আঁথাল বানিয়েছি। তোমরা দেখতে থাকো, দেখো না মুগ ডালটা দিয়েছি বলে মুগ ডালের মতন কালার লাগছে না বন্ধুরা, দেখো হলুদ হলুদ কালার লাগছে, বলো তো বন্ধুরা। মুগ ডালটা দিয়েছিলাম আমি প্রায় 100-র একটু বেশি সুজি দিয়েছি, আর 100-র মতন মুগ ডাল দিয়েছি। আর গুঁড়ি কতটা হবে, বেশি হবে না, 300 গ্রাম মতন গুঁড়িটা হবে, বেশি করিনি। বেশি করলে একটা সময় লাগে আর একার পক্ষে অসম্ভব। আমি তোমাদের কাছে একটু শেয়ার করব, তোমাদের ঘরে জানাবো যে তোমরা এইভাবে শীতের দিনে, শীতকাল আসছে বন্ধুরা, সবারই ভালো লাগবে এই জিনিসটা করে খেতে, রেসিপিটা। আর দেখো আমার আঁতাল হয়ে গেছে রেডি কমপ্লিট। এবার আমি নেড়ে নেড়ে নেড়ে, দেখো আমার গোল
একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে লেচি কেটে কেটে আমি পুর পিঠে বানিয়ে, আর এবার একটু আছে ওটাকে পরের দিন দেখে নেব। ওটা আর এখন বানাতে পারবো না, এই ডোটাই করতে করতে আমার প্রায় ঘন্টা দেড়েক লেগে যাবে। এই যে ডেস্কিতে মেখে নিলাম বন্ধুরা, কড়াতেই মেখেছি, গরম গরম আছে তো কড়াটা টেনে যাবে তাড়াতাড়ি বন্ধুরা। কড়াটা থেকে নামিয়ে নিলে ওটা টানবে না, একটু টান টান হলেই, তোমরা জানো দইয়ের লেচিটা টান টান হলেই একটু ভালো হয় আমাদের মুড়তে বা সলতে। দেখো বন্ধুরা আমি সলতে যাচ্ছি, বেশ একটা ঠুলি করে নিলাম, এরকম করে ঠুলি করে করে আমি সব কটা পিঠে আমি পুর দিয়ে মুখ মেরে নিলাম। মুখ মেরে নিয়ে বন্ধুরা তারপরে যাব সব গুছিয়ে নিয়ে ভাজতে, নাহলে বন্ধুরা তো পিঠেগুলো সব মেতে যাবে। আর এত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা, কেউ কারো গায়ে লাগেনি। তেলটাকে একটু চড়া করে নিয়েছিলাম, নিতে বন্ধুরা একটা পিঠে ভাঙেও নি, আর একটা পিঠে কারো গায়ে কারো জড়ায়ও নি। দারুণ হয়েছিল পিঠেটা। তোমরাও দেখতে থাকো, যার ভালো লাগবে সে একটা ছোট্ট লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো, যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা, তাই না বন্ধুরা? তোমরা দেখো ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, তা এর থেকে বড় ভিডিও অনেক দিদিরা দেয়, তা আমি সেইভাবে বড় ভিডিও করিনি, ওই 9 থেকে 10 মিনিটের হয়েছে, কিছুটা বড় হয়ে গেছে 10-11 মিনিটে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই সব ভিডিও করলে বন্ধুরা একটু তো বড় হবেই বলো তোমরা। আমি তো আর কোনো বাইরে ঘরের সিনারি করছি না, এটা ঘরে তৈরি করছি, যেহেতু একটু একটু করে বড়ই হয়ে গেছে ভিডিওটা। তোমরা দেখতে থাকো, আর যদি কেউ আমায় ভালোবেসো একটা লাইক কমেন্ট পাশে থেকো করে, আর আমাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এই যে আমার সব পিঠে কটা মোড়া রেডি হয়ে গেছে, আর যা করেছি বন্ধুরা আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। আর এত তো ভাজা পিঠে এতটাই খেতে পারবো না, 2-4টে খেলেই মুখ মেরে দেবে। রাতে মুড়ি আছে, রুটি আছে, যা খাওয়া হবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এবার আমি ভাজতে চালু করব। এই দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটাকে খুব চড়া করে করে নিয়েছি বন্ধুরা। জানো তো আমি একটু সাদা তেল আর সর্ষের তেল পাইল দিয়েছি। দেখো বন্ধুরা আমার তেলটা পুরোপুরি হয়ে গেছে রেডি, তেলের গা দিয়ে ধোঁয়া উঠছে বন্ধুরা, জানো তো। তোমরা দেখতে থাকো, আর এই যে ভেজে ভাজা ভাজা করবো, একটার গায়ে একটাও লাগছে না বন্ধুরা। দেখো আমি এক্ষুনি নাড়াচাড়া করবো, একটু খুন্তি দিয়ে দিব, একটাও কারো গায়ে কারো সঙ্গে লাগছে না। দেখো তোমরা দেখতে থাকো, কত সুন্দর হয়েছে না, দেখতে পাবে। এই দেখো একটার গায়ে একটাও লাগেনি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, কেউ কারো গায়ে লাগেইনি, জড়ায়ও নি, কিছু হয়নি। এত সুন্দর আবার ফুলছে বন্ধুরা, মুগ ডাল দেওয়া সুজি দেওয়া আছে বলে না, ফুলছে পিঠেগুলো, জানো তো বন্ধুরা। আর এত নরম আর এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা, না করে খেলে কেউ জানতে পারবে না যে কি সুস্বাদু পিঠেটা হয়েছে। এটাই মুগপুলি, এই হচ্ছে আসল মুগপুলি, মুগের ডাল সুজি দিয়ে বানানো মেন মুগ। কেন সুজি না দিলে মুগ ডালটা চটচট করে বন্ধুরা টানবে না, জানো তো বন্ধুরা। দেখতে থাকো, দারুণ মুগপুলিটা হয়েছে, আমিও খেয়েছি, তোমরাও খেও, এইভাবে বানিয়ে খুব সুস্বাদু খেতে হয়। আমি কীভাবে বানালাম দেখে নিয়েছো, সুজিটা করে নিয়েছি, তারপর নারকেল ছাইটা মারলাম, মুগ ডালগুলো একটু হালকা ভেজে মিক্সারে জারে ব্লেন্ড করে নিলাম। এইভাবে তোমরা বানিয়ে খেও, দারুণ খেতে হয়। সবাই আশা করি ভালো থেকো, আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা এইভাবেই সবাই এগিয়ে যাব, সবাই সবার পাশে না থাকলে হবে না। আর কেউ বন্ধুরা ভিডিওতে যে এখন মনি চ্যানেলের অ্যাড দেয়, অ্যাডগুলো বন্ধুরা কেউ স্কিপ করো না, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় বন্ধুরা, জানো তো। তোমরা কেউ স্কিপ করো না, আমিও কারো ভিডিও স্কিপ করে দেখি না বন্ধুরা। তোমাদের না সময় থাকে চালিয়ে রেখে দিও বন্ধুরা, ঠিক আছে। কিন্তু খুব কষ্ট করে করতে হয় তো ভিডিওগুলো, আমাদের না সময় থাকে দেখার বসে, তোমরা চালিয়ে রেখে দিও বন্ধুরা। দেখো
দেখো এরকম করে করে সব পিঠেগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এটা লাস্টে ভাজছি। দেখো বন্ধুরা আমার পিঠে কমপ্লিট সব ভাজা। আমি দুটো তুলে রেখেছি আর এখানে এই যে খোলা হচ্ছে পাঁচটা পাঁচটা করে। দেখতে পাচ্ছ বন্ধুরা সব পিঠে ভাজা কমপ্লিট। দেখো লাল লাল করে ভেজেছি, দেখতে খুব ভালো লাগছে না বন্ধুরা? পিঠেগুলো পুরো লাল লাল হয়ে গেছে একদম। যেমন মিষ্টির পান্তুয়া ভাজে ভেজে রসে দেয় ঠিক ওরকম। এটা রসে দিলে তো কোনো কথাই ছিল না, আর রসে দেবো না বন্ধুরা, এটাই খেতে ভালো লাগছিল। যেহেতু আমার নারকোলের পুর দেওয়া আছে ভেতরে মিষ্টি মিষ্টি। এই যে বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর লাগে না পিঠেটা, প্লেট ভর্তি। আমি আরও বানিয়েছি আছে, তোমাদের কাছে অল্প একটু নিয়ে শেয়ার করলাম। বন্ধুরা দেখতে থাকো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমার শুভকামনা রইল। টাটা, সবাই ভালো থেকো। আর আমি একটু লাস্টে খেয়ে বন্ধুরা তোমাদের সামনে এলাম। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা পিঠেটা। তোমরা দেখতে থাকো আর এইভাবে খেয়েও খুব সুন্দর খেতে হয়েছিল। টাটা সবাইকে।